नमस्कार बंधुरा मालती ढ्यांगला से तुम्हारे सबाइके स्वागतम। आज के देखो नतून एक रेसिपि निये तुम्हारे जन्य दारुण रेसिपि। आज के डिम पोलाव करब सेजन्य बंधुरा डिमटा सिद्ध कर निये आगे दिया और एखाने देखो आमी आलू केटे निये पेঁয়াজ दुखाना पेঁয়াজ दुटो टमाटम आदा और रसुन बेटे निये एखाने दई निये और एदिके देखो चालटाও किन्तु आगे दिया भिजिए रेखेছি कारण आमार एकटु ताड़ा आछे आजके ताई एदिके किन्तु बंधुरा कड़ाईटा बसिए दिएছি तेल दिए दिচ্ছি। এবার আমি আগে আলুটা ভেজে নেব। আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুটাকে ভেজে তুলে নিব আমি। आलूटा बंधुरा তোমরা ডিম পোলাও করলে আলুটা কিন্তু এইভাবেই কাটবে আমার মতন করে, আনালে কিন্তু আলুটা কাঁচা থাকবে। বন্ধুরা আলুটা দেখো খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে আলু। আমি এবার আলুটা তুলে দেব। একই তেলে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, ডিমটা আমি তুলে নেব। বন্ধুরা ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, চারটে এলাচ দিয়ে দিলাম, একটা বড় এলাচ দিয়ে দিলাম, কালো এলাচ দেখো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমার খুব সুন্দর লাল লাল করে ভাজতে হবে। এখানে কিন্তু পেঁয়াজটা বেশ সুন্দর আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এটা একটু ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি দুটো টমাটো বড় সাইজের। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা, এটা একটু সামান্য একটু জল দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ওই বাবুর ঘরে দেখো চালটাও আমি দিয়ে দিচ্ছি।
এটা দিয়ে এবার আমি ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নেব। বন্ধুরা দেখো চালটা কিন্তু বেশ সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এটার ভিতরে আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি, এখানে দিয়ে দেবো দই। কিন্তু এখন দিলেও কোনো অসুবিধা নেই, তাই আমি এখনই দিয়ে দিচ্ছি দইটা। দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। দইটা লবণ দিয়ে আমি নেড়ে নিচ্ছি। দইটা দিলে বন্ধুরা রাসটা খুব সুন্দর ঝরঝরে হয়। জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেব। আমি 1 বাটি চালের জন্য আমি 2 বাটি জল নিয়েছি। একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার একটু ভালো করে আমি ফুটতে দেবো, তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। বন্ধুরা দেখো এটাকে কিন্তু এবার আমি ঢাকা দিয়ে দেব। এই দেখো এবার ঢাকা দিয়ে আমি দমে দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, দারুণ লাগছে কিন্তু রেসিপিটা। বন্ধুরা তোমরা বুঝতে পারছো পোলাওটা কত সুন্দর হয়েছে, দেখো অসাধারণ হয়েছে কিন্তু, দারুণ দারুণ হয়েছে। বন্ধুরা এইভাবে তোমরা ঘরে পোলাও তৈরি করে খেয়ে দেখবে, রেসিপিটা করে দেখবে, দারুণ লাগবে। বন্ধুরা বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা। এবার আমি দেখো ডিমগুলো সাজিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি ঘি, এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা ধনেপাতা কুচি। এটা তো অসাধারণ লাগবে, যেরকম দেখতে সুন্দর লাগছে সেরকম কিন্তু খেতেও দারুণ লাগবে। বন্ধুরা দেখো কি দারুণ লাগছে। এটাকে আমি আর 5 মিনিট দমে বসাবো, এভাবেই থাকবে। তোমরা পুরোপুরি বন্ধুরা দেখো দারুণ দারুণ লাগবে কিন্তু।